নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় হঠাৎ আমি বাজারে এসেছি, কিন্তু কারোকে কিছু না জানিয়ে এসেছি। কি কারণ সবই বলছি আপনাদেরকে। আমি বাজারে এসেছি কারণ হচ্ছে যে চিকু ফোনের মধ্যে আমাকে বলেছিল, যখন ও ব্যারাকপুরে থাকতো, যে মেসো আমি গেলে চিকেন রোস্ট খাবো, তাও গোটা চিকেন। তো আজকে সেই যে গোটা চিকেনই আনতে গেছিলাম, কিন্তু কারোকে জানি না জানি, একমাত্র ওর মাসিই জানে। পুরো একদম 2 কিলো সাইজের একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছি। এই যে মুরগিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাড়িতে গিয়েই। তো আগে চিকুকে একটু সারপ্রাইজটা দিই। তো চলুন একদম চিকুকে গিয়েই দেখাচ্ছি। এই যে রাস্তায় যাচ্ছি, চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন জানেন তো, চিকু মানে কোনো দিনও মানে কোনো সময় আমাদের মানে কোনো একটা আনন্দের দিনের সময়ও থাকতে পারে না, বেশিরভাগ সময়টা যে আমরা আনন্দ মজা করি। তো আজকে ওর আবদারটা সেই জন্য রাখতে হচ্ছে আমাকে। ওর যে এই আবদার, সত্যি মানে আমরা সব সময় তো রাখতে পারি না, কেন ও থাকে না সব সময় সব অনুষ্ঠানে, তাই জন্য এতদিন পরে আসে, তাই জন্য কিছু কিছু আবদার রাখতে হয়। তো চলুন, চিকু কই, চিকু এই দেখো, এসো দেখো, এবার দেখো দেখো বাবা, হ্যাঁ এদিক দেখো। ফুল চিকেন তুমি জানো, সেদিনকে বলেছো, আমার সেই মনে আছে, দেখো নিয়ে চলে এসেছি। সবকিছু আমার আর দিদির করা হয়ে গেছে। এই যে ওকে বলে রেখেছিলাম খালি ওর। আমি আর দিদি সবকিছু করে নিয়েছি, মশলা গোছানো হয়ে গেছে, এইগুলো সবকিছু গোছানো হয়ে গেছে। চিকেনটা দেখাও খালি চিকুকে, ওই ইয়েটা নিয়ে এসো, কত বড় মুরগি নিয়ে এসো। দেখো বাবা, তোমার পছন্দ হবে কিনা আগে দেখো এটা। আমি লেগ পিস খাবো। গিলে গোটা চিকেন, ঝুড়ি ঝুড়ি পড়ছে, ঝুড়ি ঝুড়ি পড়ছে গোটা চিকেন, ঝুড়ি আসলে পড়ে যাবে। খুশি বাবা তুমি? খুশি? তুমি আগে বলো, খুশি তো? হ্যাঁ, তোমার ইচ্ছে পূরণ হয়েছে? তুমি খুশি? এই তো। এই চিকেনটা না এইভাবে কাটতে, এইভাবে না, এইভাবে লেগ পিস দিছি। না, কোনো কাটা হবে না সেটা। লেগ পিস দিছি। এইভাবে কাটতে, এইভাবে। হালকা ছিঁড়েছে, কোনো কাটা হবে না এটা। আমার একটা লেগ পিস, দাদার একটা লেগ পিস, ঠিক আছে? আমরা সামনের দুটো নিয়ে নেব। হাঁপিয়ে গেছি এতক্ষণ, সব কিছু মানে দিদি আর ও গুছিয়ে রেখেছিল। তারপরেও আমি মানে একলা একলা হেঁটে হেঁটে এসেছি, দৌড়ে দৌড়ে এসেছি। আসো বাবা, এদিকে আসো। তো এই যে সেই মাংস এনেছে, গোটা একদম গোটা মুরগি। এই দেখো বাবা, দেখো এদিকে এসো তুমি। তো আগে মশলাটা তৈরি করব। আর চিকু হচ্ছে আমাদের একটা ভিডিও দেখেছিল, চিকেন রোস্টের একটা ভিডিও দেখেছিল, ওই সময় ওর খুব মানে ওইটা পছন্দ হয়েছিল, বলেছিল যে মেসো গেলে এবার বানাবে তুমি, তাও গোটা মুরগি দিয়ে। তো ওই গোটা মুরগি আনা হয়েছে, তাই তো বাবা? তাহলে আমি কিভাবে বানাই দেখে নাও, তুমি গিয়ে বানিয়ে খাবে কিন্তু, ঠিক আছে? আমি তো হেল্প করব। ঠিক আছে, তাই তুমি হেল্প করবে, এখানে বসো, তাই এখানে পাশে বসো। সব দিক করে থাকবো। ওকে বলো, ওকে বলো। তুমিও দেখো, দিলে আমি রান্না করি কেমন, দিলে রান্না করে খাওয়াবে আমাদেরকে। হ্যাঁ, আমি তো কিছু করতে পারি না। পারে না, তাই ঠিক আছে। তো চলুন আগে মশলাটা বানিয়ে নিই। আমি তো খেলা খেলতে আমি দেবো কর্নফ্লাওয়ার, এবার দেবো হলুদ, হলুদ, এবার দিয়ে দেবো আদা রসুন যে পেস্ট করে রেখেছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু মুরগিটা আমাদের গোটা মুরগি, তাই জন্য বেশি মশলাই লাগবে। সাথে কি হেল্প করছো তুমি? হাতে কিন্তু আছে, আজকে দিদি আমাকে হেল্প করে দিচ্ছে মশলা যা যা লাগবে। এবার দিয়ে দেবো লবণ, লবণ, এবার দেবো ধনে গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো। এবার যেহেতু আমরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, তাই জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বাচ্চারা খাবে তো। এবার দেবো গরম মশলা, এবার দেবো ফেটানো দই, এবার কাঁচা ডিম একটা ফাটিয়ে দিয়ে দেবো। তো এবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো। দাও লেবু দাও, এবার তুমি হেল্পার যে হেল্প করো, এবার লেবু চেপড়াও। যদি লেবু চেপড়াতে পারো তাহলে তুমি তুমি একজনকে বলেছো, ওই দেখো দেখো আরেকজন মানে দুজন, ও যা করবে ও তাই করবে। চিরাটা দাও। আর নাই গাছ কাস্তুরি মেথিটা দিয়ে দাও। তো এটা কিন্তু আমাদের বাড়িতে হোমমেড, সেদিনকে বলেছিলাম মা যে বানিয়েছে, এটাই দেবো সর্ষের তেল। তো পাপা তুমি কি বানাচ্ছ? এই যে মশলা করছি, তারপর ওইটাকে মাংসটায় মাখাবো, তারপর রোস্ট করবো। বা
তো এই যে মশলাটা বানাচ্ছি টোটালি কিন্তু আমাদের তিনজনের হোমমেড মশলা, আমরা নিজেরা মিলেই তারপরে বানিয়েছি। এটা কিন্তু কোনো জায়গা থেকে দেখানো বা আমি যে দোকান থেকে আমি যে এই কাজ করি এই ব্যাপারে ওটা থেকেও নেওয়া নাই, কারণ এখানে সব রকম আলাদা রকম জিনিস দেওয়া হয়েছে। কাসুরি মেথি, ডিম, এগুলো সবই আলাদা আমি দিয়েছি, আলাদা রকম নিজেরা মিলে একটু আলাদা রকম করে বানাচ্ছি, ঘরে খাবো তাই একটু টেস্টফুলি হবে তাই জন্য। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে ক্রিস্পি হবে আর মুচমুচে হবে, যেটাকে বলে আর কি, মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। এখন আমরা কিন্তু কোনো ফুড কালার দিইনি, একদম নর্মালি যেটা আমাদের ঘরের ন্যাচারাল কালার ওটাই দিয়েছি। মশলার গন্ধটাই পেট মনে অর্ধেক ভরে মশলা একটু দিয়ে দেখে নেবো। এর গন্ধটা বেরালো কোথা থেকে জানো তো দিদি? কাসুরি মেথি আর সর্ষের তেল দেওয়ার পর। তো মশলা তো আমার রেডি। এই এতে একটু আমি মানে চিকেনটাতেও একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করে যেটা রাখা হয় আর কি, কি গায়ে হলুদ সেরকম। দিয়ে হবে। আর একটা জিনিস যেটা আমি ভুলেই গেছি, এটা না করলে কিন্তু চিকেনটা খেয়ে টেস্ট পেতাম না। এটা একটু দাগ দিয়ে নিতে হবে, যাতে চাকু দিয়ে ছিঁড়ে নেবো আর কি, যাতে মশলাটা ভালো করে ঢোকে। আজকে যে একটু একটু চিড়ে নিয়েছি দাগ দিয়ে, এবার মশলাটাকে মাখাবো। রাখো, এটা একটু ধরে রাখো। গন্ধটা ভালো বেরিয়েছে। মশলা একটু একটু দিতে হবে। আমরা দুই বোনে মিলে এখন আগুনটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, কারণ কাঠের জাল তো একটু দেরি হবে ধরাতে। ভালো করে আগুনটা ধরিয়ে তারপরে মাংসটা একটু ম্যারিনেট হয়ে যায়, মাংসটা দেওয়া হবে। শীতকাল হলে বেশি মজা। গরম আগুন একটু কমে গেলে আর বেশি আগুন দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তোরা কি করতেছিস এই যে? তোমার নতুন জিনিস খাওয়াবো, দেখো কি খাই। তোরা নবন ছড়া কেমনে দেবো বদনে? ছেড়া তার না তেও জোটে না, কি দেবো থাকো তোমার পরিধানে, কি পোড়া দেবে? সেদিনকে তোমায় যে চিকেন পোড়া যেরকম খাইছিলাম না একদিন এখানটা বসে, মনে আছে তোমার সেই চুলো দিয়ে? আজকে চিকুর আবদারে, চিকু এটা ফোনে সেই দেখেছিল, সেই আবদারটা অনেকদিন আগেই করেছিল, এলে খাওয়াতে হবে, তাই সেই আবদারে খাওয়া। আমার ছেলে খাবে। আজকে আবার কি তুমি ভাবছো, সেই কাটা ছোট ছোট পিস নয়, তাই গোটা মুরগি। দেখি কেমন, দেখো খালি। ওরে বাবা, এ কি জেনে গাছ জ্বালাই গেছে। তো এবার এই যে বসাবো, আগুনটা একটু কমে গেছে, তেমন নেই। গরম মশলা কি আনতে নাকি? কিছু আনতে হবে কি? ও আচ্ছা কোচেনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কি হচ্ছে এগুলো? এগুলো চিকেন রোস্ট। চিকেন রোস্ট? হ্যাঁ। তাই আমার তো বললে না। এটা আমি গাড়ি নিয়েছি। এই আবার বিস্কুট নিয়ে গেছে, ওই যে ছোট প্যাকেট রাম বড় প্যাকেট। না, বড় প্যাকেট তোমার খালি ছোটটা, আর চিনি কেটে খাবে? আমি খাবো। দিয়ে দেবো। না না চিনি মাকে দিই। মানে তোমার চিনি। আমাকে খুলে দাও। এগুলো কি হচ্ছে? যে মানে চিনি চিকেন। চিকেন, চিকেন কি খাবো। খাবা? এটা যে বাবা চিকুর আবদার ছিল, ফোনে দেখেছিল না, করেছিলাম সেই আবদার, বড় আবার গোটা চিকেনে করতে হবে। এই দেখো ব্রাশ, দাঁত মাজা ব্রাশ। নিউ দাঁত মাজা ব্রাশ। যেরকম বাটারও মাখবো। এই যে আমাদের কলার এগো দিয়ে হচ্ছে আমাদের বাটার দেওয়ার ব্রাশ। চিকুড়াতে একটু দাও। না না আগুন এখানে বসে যদি ভিডিও এটাই খোলা দেখি আমাদের তন্দুরি চিকেন রেডি। তন্দুরি নয়, এটা হচ্ছে রোস্ট হচ্ছে একদম আলে নেটে করে। এটা মাঝখানে একটু ছিঁড়ে গেছে, এই ওঠাতে নামাতে ছিঁড়ে গেছে। শিকে ভরলে কি হয়, একদম জয়েন্ট থাকে তো ছেড়ে না এগুলো। তো নামিয়ে নেবো এখন। এই কালারটা ফোটেনি কেন বলো দেখি? আমরা ফুড কালার দিনই না।
চিকু তোমার পছন্দের জিনিস তোমার এই দিন থেকে আশা করেছো। দুই ভাই বোনে খাবে, আসো নাও বসো। এই যে দুই ভাই বোনে ধরো। উপহার তোমার। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে কি বার? আজকে কার জন্মদিন আছে? ভালো করে কাটো। আজকে দিদির জন্মদিন। আচ্ছা চিকেনের জন্মদিন, চিকেনের। আজকে চিকুর জন্মদিন, বার যাই হোক। হয়ে গেল। হয়ে গেল। অল্প অল্প খাবি দিছি। ওটা চাপে না, হ্যাঁ ওইরকম অল্প অল্প করে খাবি। গালে ঘুরে না আসতে। সুন্দর খেতে। সুন্দর লেগেছে? হ্যাঁ, তুমি খুশি তো? আবারও বলো, খুশি তো? 100%, 100 না 1000%। তাহলে ওইগুলো ভরে ভরে ঠান্ডা ভরে খাওয়া। অপিউ আমরা আগেকার মানুষ তো এগুলো তো খাই নেই কোনো দিন। আমার তো ভাত খাওয়াই গেছে, একটুখানি দিই খাই দিই কিরকম লাগে। দারুণ হয়েছে তো। আমার ভাত খাইছি তো, গাছ পাঠার অঞ্চল ওই দিয়ে খাইছি, একটু আগেই খাইছি। ওই খিদে নাই, এই জন্য আমি অল্প করে নিছি। আমরা আগেকার মানুষ তো এসব টেস্ট আমরা বুঝি না। তা দারুণ লাগছে, ভালো লাগছে, ভালো স্বাদ হয়েছে খাইলে। বাবাকে দাও। এই তো ভেঙে ভেঙে দিচ্ছি। আমরা অল্প করে খাবো। চিকু চিনি যা পারে খাক, আর তোরা খা। আমরা তো এখন অতটা খেতে পারি না, ওই জন্য অল্প করে খাবো। দুবাইতে দেখতে খেয়েছি আর এই যে খেলাম। দুবাইতে মাঝে মাঝে আমরা এইগুলো খেতাম, ভালোই লাগছে। ভালো লাগছে। বাবা এর সঙ্গে ছিল, দরকার ছিল পুদিনার চাটনি। ঘরে টক দই নিয়ে দই নেই, ধনে পুদিনার চাটনি। শুধু খাবো। সঙ্গে 3 আইটেমের চাটনি হয়। টমেটোর চাটনি, আর এটার নাম কি? মেয়োনিজ। মেয়নি আর ইয়ে ধনে ধনে আর পুদিনা ওর চাটনি, 3টে গ্রিন চাটনি। বিশাল হয়। দারুণ হয়েছে। দিদি কেমন হয়েছে? এদিকে দৌলতে আমারও খাওয়া হয়ে গেলে প্রথম, খুব ভালো হয়েছে। দোকান থেকে কিনে খেয়েছি আর ঘরে উপকরণ দিয়ে বানানো, আমার তো খুব ভালো লাগছে। সবার সঙ্গে বসে একসঙ্গে খাচ্ছি। চাটনি তো বসে সত্যি দারুণ হয়েছে। চাটনি নেবো, রুটি নেবা না চাটনি নেবা? কি হচ্ছে? আবার কি করবো? খুলতেই পারতেছে না। না তুমি খাও। ভালো করে চামাবি। ঘাটি নাও। জুসি জুসি হয়েছে তাই না? শেষ দাদুদা একবার নিয়ে এসেছিল, ওই ছাড়ি ছিলাম কেরালায়। দাদা নিয়ে এসছে মুরগি পোড়া, তখন অতটা বুঝতাম না যেভাবে খেতে হবে। আমি কি করেছি, ওরে কেটে ছোট ছোট করে আবার নতুন করে রান্না করেছিলাম। যেইভাবে মাংস রান্না করি ওইভাবে রান্না করেছিলাম, সেটাও খেতে খুব ভালো লাগছিল। কি দিদি পেট ভরলো না আর খাবে? দেখুন এইটুকুনি পড়ে আছে, গলার দিকটা দুজন মিলে যেটুকুনি খেয়েছি। বাবা? চিকু একটা লেগ পিস। কেমন লেগেছে না? ভালো। দেখি মুখটা দেখি, মুখ দেখে বোঝা যাচ্ছে যে দারুণ হয়েছে তাই না বাবা? আপনাদের কেমন লাগলো বলুন? রোস্টটা ঠিকঠাক হয়েছে, কিন্তু সত্যি বলছি চিকেনটা বিশাল জুসি জুসি হয়েছে, দারুণ লেগেছে। তারপর এখানে যতটুকুনি সরঞ্জাম ছিল করেছি। তো চলুন, এটা আজকে শুধু এই যে আমাদের বাবার জন্য হয়েছে। থ্যাংক ইউ সোনা। তো তোমার ওর দৌলতে জন্যই- খাওয়া হলো। ওর জন্যই সবারই খাওয়া দাওয়া হলো। তো যাই হোক, দারুণ হয়েছে। না না না, সবাই যে ভাবে যে ক্যামেরার পিছনে তুমি দেখো তুমি খাও না, এটা কি? এটা না একদম ভুল কথা। আমি খাই না নয়, যখন রান্না বান্না হয় তখন হয়তো ক্যামেরা দিই, তখন ঠাকমা আমাকে এক গ্যাস খাই দেয়, এটা ঠিক কথা। খাওয়াই না। তুমিও খাই দাও না, মিথ্যে কথা বলবো না, মোটামুটি এক গ্যাস খাই দেয় সবাই টুকটাক করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এই যে চিকুর যে আবদারে ওকে সারপ্রাইজ দিলাম, আপনাদের কেমন লাগলো? তাই তো বাবা, পুরো সারপ্রাইজ ছিল তো? তুমি কি জানতে এই ব্যাপারটা সকাল থেকে? না। তো সত্যি
আমাদের তো দারুণ লেগেছে, চিকু খুশি মানে আমরা সবাই খুশি, বাচ্চাদের খুশিতেই সবাই খুশি। ও খুশি কেন, ও ইয়েতে অনুষ্ঠানে থাকতে পারে না, তাই জন্য ওর যে আবদার, আমরা সেদিনকে রোস্ট করে খেয়েছিলাম, ওই যে ওই দেখে ভিডিও দেখে, ও প্রত্যেক দিন কিন্তু আমাদের ভিডিও দেখে, ও কেন দিদি কেন, তো এই ভিডিও দেখেই বলেছিল, ফোন করেছিল মেশো আমি গেলে খাবো, কিন্তু গোটা চিকেন, তো আর সেই গোটা চিকেনেই খাওয়া দাওয়া হলো। তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, রাত্রিবেলা প্রায় এখন 10টা বাজতে যায়, এতক্ষণ রোস্ট করে করে খাওয়া হয়েছে। যাই হোক, কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো চলুন কালকে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।